সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটা কুইকলি ভিডিও নিয়ে। সো এই ভিডিওর মাধ্যমে আমরা ইউজ ইফেক্টটা এক্সাম্পলের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করব, বিকজ আমি যখন রিয়াক্ট দিয়ে শিখতে লাগছিলাম তখন এইটা বুঝতে আমাকে কিছুটা সময় দিতে হয়েছিল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব কোথায় কেন আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করতে পারি। সো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে ইউজ ইফেক্টের ব্যবহারটা দেখতে পাবেন, যাতে করে আপনারা এর ব্যবহারটা আপনাদের নিজেদের প্রজেক্টে করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। অলরাইট, তো গাইস আমরা আমাদের ইউজ ইফেক্ট হুকের যে এক্সাম্পলের মাধ্যমে কিভাবে কাজ করে তো সেইটা আমরা এখন দেখব। সো আমি বেসিক্যালি প্রেফার করি এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে, যাতে করে আপনারা বুঝতে পারেন, এবং তার পাশাপাশি আমি ছোট একটা প্রজেক্ট করার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন। খুবই সিম্পল হবে। সো আপনাদের এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ ইউজ ইফেক্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কিছুই না। তো এখানে আমি একটা রিয়াক্ট অ্যাপ নিয়েছি, জেনারেট করছি। সো লার্ন ইউজ ইফেক্ট, যদি এটার আমরা রিলোড দেই তাহলে আমরা এটা দেখতে পাবো। তো এখন আমরা চাচ্ছি যে ইউজ ইফেক্ট হুক কিভাবে কাজ করে। তো এটা আমরা এখন দেখব। তো তার জন্য কিছুই না। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে কম্পোনেন্ট নিব। সো আমরা নিতে পারি ইউজ ইফেক্ট। সো একটা ইম্পোর্ট করে নিলাম, এবং ইউজ স্টেটটাও আমরা নিব। সো আমাদের ইউজ স্টেটটাও ব্যবহার করা লাগবে। তো তার জন্য আমরা ইউজ স্টেটটা নিব। তো ইউজ স্টেট নিলাম। তো দেন তারপরে এগুলো ফ্রম ইম্পোর্ট হয়ে আসতেছে। সো দেন তারপর আমরা কি করব, আমরা ইউজ ইফেক্টটা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দিব। তো ইউজ ইফেক্ট বেসিক্যালি ডাটা ফেসিংয়ের জন্য ব্যবহার হয়। যখন আমরা কোথাও হতে ডাটা ফেস করব, লেটস সে যদি একটা কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আমরা রিকোয়েস্ট করি, তাহলে এই যে এখানে যদি আমরা দেখি, সো এখানে এই যে একটা ফেসের এটাতে আমরা ট্রাই করব। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এইটা ফেস হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি গাইস। তো এই যে জেসন যে প্লেস হোল্ডার সেইটা। তো এখন যখন আমাদের ডেটা ফেস প্রয়োজন হবে ডাটাবেজ হতে, সার্ভার হতে, তখন আমরা কিন্তু ইউজ ইফেক্ট ব্যবহার করতে পারি। তো উইদাউট রিফ্রেশিং এটা কিন্তু আমাদের ফ্রেশ হবে, আপডেট করবে, ইফেক্ট করবে আমাদের অ্যাপে, এটা ইফেক্ট করবে কোনো কিছু চেঞ্জ করার জন্য। তো তার জন্য আমরা কিভাবে লিখতে পারি, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই। সো ইউজ ইফেক্ট আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমার কল ব্যাক ফাংশন। তো দেন ইউজ ইফেক্টের এখানে কিন্তু ডিপেন্ডেন্সি আছে। ওকে, তো ডিপেন্ডেন্সিতে পরবর্তীতে যাচ্ছি। সো ডিপেন্ডেন্সি কি? সো এখন এখানে যদি আমাদের ফাংশনগুলো আমরা লিখতে পারি। সো তার আগে আমরা কি করতে পারি, তার আগে আমরা একটা ইউজ স্টেট হুকস এখানে আমরা ডিফাইন করে দিতে পারি। তো এখানে দিলাম ইউজার ইটস এ ইনফো। সো অ্যান্ড দেন তারপর আমরা দিতে পারি সেট ইউজার ইন। তো ইউজার ইনফো অ্যান্ড সেট ইউজার ইনফো, এটা কোথা হতে আসবে, এটা হলো আমাদের ইউজ স্টেট যে হুক সেইটা। তো এইটা আমরা দিয়ে দিলাম। সো অলরাইট, সো আমরা এখানে একটা এমটি বা আর এরকম কিছু দিই। তো এইটা হচ্ছে দিলাম। দেন তারপর আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে যে, যদি আমরা এখানে একটা ফাংশন নেই, আমরা লেটস সে আমরা কিছু একটা ফেস করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের এইটা ফেস হবে কোথা হতে, আমাদের এটা ফেস হবে ডাটাবেস হতে। তার জন্য কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো পরবর্তীতে এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, এটা আমরা দিব। বাট দেখি এটা আমরা কিভাবে দিতে পারি। কনস্ট ফেস করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি, আমি দিতে পারি এফইটিসিএ স্পেস ডাটা। সো ফেস ডাটা দিলাম, এটা একটা ফাংশন। তো এখানে ফাংশনের এখানে অবশ্যই আমরা এখানে সামথিং রিটার্ন করব। তো এখানে আমরা ভেরিয়েবলের মাঝখানে রাখলাম। তো এই যে এটা ফাংশন, এখানে অবশ্যই এসিং এটা ফাংশন হবে। এখানে দিতে পারি এসিং। তো এসিং কনস্ট এখানে দিলাম হলো রেসপন্স ওয়েট। সো রেসপন্স করবে ওয়েট। দেন তারপর আমাদের যে ফেস যে ফাংশন আছে সেটা আমরা ব্যবহার করব। ওকে, সো ফেস ফাংশনটা আমরা এখন ব্যবহার করব। সো ফেস ফাংশনের এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে, আমরা আমাদের যে এইচটিটিপি যেটা আমাদের জেসন যে আছে, এইটা আমরা এই পুরাটা আমরা কপি করি, এই লাইন। সো এই লাইন কপি করার পর আমরা কি করতে পারি, আমরা এখানে পেস্ট করে দিতে পারি। তাহলে এটা আমাদের ফেস করবে। দেন তারপর আমরা আরেকটা ভেরিয়েবলের মাঝখানে এটা রাখবো। সো ভেরিয়েবল ডাটার মাঝখানে এটা রাখবো। সো ডাটার মাঝখানে সামথিং লাইক দ্যাট। পার্স আমাদের করা লাগবে না। তো ডাটার মাঝখানে আমাদের রাখলেই হয়ে যাবে। ওয়েট হবে, ওয়েট কিউটা দিতে হবে।
রেসপন্স ডট জেসন এবং কনসোল ডট লগ আমরা কি করতে পারি, কনসোল ডট লগ আমরা ডেটাটারে করতে পারি। ওকে, তো আমরা ডেটাটারে কনসোল ডট লগ করলাম। দেন তারপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে উইয়ার্ড, ভেরি উইয়ার্ড। সো সো আমরা কনসোল ডট লগ করলাম। এখন যদি আমাদের কনসোলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্লিক ক্লিক করতেছি, বাট কোনো কিছুই কাজ হচ্ছে না। সো কেন হচ্ছে না? আমাদের এই যে ফাংশনটা আছে এটার আমাদেরকে কল করে দিতে হবে। কোথায়? এই যে ইউজ ইফেক্ট শেষ এখানে আমাদের ফাংশনটা কল করে দিতে হবে, তা না হলে তো আমাদের এটা কাজ করবে না। ফাংশন কল করে দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, অ্যাজ ইউ ক্যান সি আমরা দেখতে পাচ্ছি তো এটা কল হচ্ছে। সো দেন তারপর আমরা যদি চাই যে ডবল ডবল এইটা হবে, লেটস সে, বা ডবল ডবল বলতে আমরা চাচ্ছি যে একটা ডিপেন্ডেন্সি, একটা হ্যান্ডেলার থাকবে, তখন তার জন্য আমাদের সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমরা আরএ যে ডিপেন্ডেন্সি এইটা ব্যবহার করি। সো এই আরএ ডিপেন্ডেন্সি কেন, কিসের জন্য ব্যবহার করতেছি, তো সেইটা আমরা পরবর্তী যে একটা এক্সাম্পল দেবো সেটাতে বুঝতে পারবেন। বা আপাতত এটা আমরা এই পর্যন্তই রাখি। তো আমরা চাইলে, সো এখানে সেট আছে না, এই যে সেট আছে, সো এইটার আমরা কি করে দিতে পারি, এখানে আমরা ডেটাটা অ্যাড করে দিতে পারি, এই ডেটাটা আমরা এর মাঝখানে অ্যাড করে দিতে পারি। তাহলে আমাদের এইটা কিন্তু ডেটা ইনফরমেশন পেয়ে গেলাম। আমরা চাইলে এটারে কিন্তু কি করতে পারি, এটারে কিন্তু আমরা শো করাতে পারি ম্যাপ ফাংশনের মাধ্যমে। তো আমরা এটারে শো করাতে পারবো, বাট আমি এটা চাচ্ছি না। তো আমি কনসোলেই শুধু দেখাতে চাচ্ছি, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে শো করাতে পারেন। সো লেটস সে আমরা শো করাই, এটা কেমন লাগে। সো আমরা এখানে একটা এইচ ওয়ান নেই। সো এইচ ওয়ান, সো নেওয়ার পর এখানে আমরা দেব হচ্ছে জেসন। তো লেটস সে আমরা এখানে দিলাম হচ্ছে জেসন, তো জেসন ডট স্ট্রিংনিফাই। সো এটার মাধ্যমে কি হবে, স্ট্রিংনিফাই হবে। দেন তারপর আমরা ইউজার ইনফো যেটা আছে এটা আমরা ব্যবহার করব। দেন তারপর আমরা একটারে নাল করে দিব, দেখি আমাদের কাজ করে কি করে না। আমরা এই যে দেখতে পাচ্ছি অনেক বড়, তো আমাদের একটা ইউজার কিন্তু চলে আসছে গাইস। তো সেম থিং আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। সো এইভাবে কিন্তু আমাদের যখন আমরা ডেটা ফেস করব তখন আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করতে পারো। তো এখন আমি আর একটা এক্সাম্পল দিব, এই এক্সাম্পলটা দেখার পর আপনাদের ইনশাল্লাহ ইউজ ইফেক্টটা একদম প্যানের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। সো লার্ন ইউজ ইফেক্ট হুক, সো রানিং অন স্টেট চেঞ্জ, ভ্যালিডেটিং ইনপুট ফিল্ড। সো এই যে ভ্যালিডেট ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা ইউজ ইফেক্ট হুকের যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল সেটা আমরা দেখব কিভাবে এটা কাজ করে। এখানে বলতেছে রাইট সামথিং মোর দ্যান 5 নন নিউমেরিক্যাল ক্যারেক্টার ইজ আ ভ্যালিড ইনপুট। সো যদি এখানে আমরা 4444 দেই তাহলে কিন্তু এটা বলতেছে না ভ্যালিড ইনপুট। যদি এখানে আমরা সামথিং লাইক এ জি 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 টাইপ করি, 5টা হওয়ার পর কিন্তু এখানে আমাদের এখানে শো করাচ্ছে ভ্যালিড ইনপুট। তো এইভাবে কিন্তু আমাদের ইউজারের যে ইনপুট এইটা কিন্তু আমরা ভ্যালিড নাকি আনভ্যালিড সেইটা আমরা চেক করতে পারি ইউজ ইফেক্ট হুকের মাধ্যমে। সো খুব মজার একটা জিনিস এটা, কিন্তু যখন আমরা এখানে টাইপ করতেছি তখন কিন্তু ইউজ ইফেক্ট হুকটা ট্রিগার হচ্ছে প্রত্যেকবার, এবং এটা চেক করতেছে আসলেই কি এটা কমপ্লিট হচ্ছে। যখন পাচ্ছে তখন কিন্তু এটা কাজ করতেছে, এটা বিহাইন্ড দ্য সিনে এইটাই ঘটতেছে। তো এটা আমরা কোডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো সরি। সো কোডে আমরা যদি এখানে যাই সেখানে দেখতে পাবো এখানে একটা ইনপুট নামে আমি একটা কি ইনপুট এবং সেট ইনপুট নামে ইউজ স্টেট হুক নিছি, দেন ইজ ভ্যালিড এবং সেট ভ্যালিড নামে আমরা ইউজ স্টেট হুক নিছি। তো এটা ইনিশিয়ালি ফলস করে দিছি, এটা হলো ইনপুট হ্যান্ডেলার চেঞ্জার। তো এখানে নিচে যেটা আসছি সেখানে একটা আমরা ফ্রম নিছি, ফ্রমে কিছুই না, অন চেঞ্জের এখানে হ্যান্ডেলটা চেঞ্জ হবে, মানে ইনপুটের এইটা চেঞ্জ হবে, এইটাই, তেমন কোনো কিছুই না। দেন নিচে আমরা কি করছি, পি ট্যাগের এখানে ইজ ভ্যালিড যদি হয় ব্যাকগ্রাউন্ড কালার হবে লাইট গ্রিন, আর না হলে লাইট পিঙ্ক। তো এটা হলো আমাদের কন্ডিশনাল রেন্ডারিং। সো কন্ডিশনাল রেন্ডারিং কীভাবে কাজ করে, আমি রিসেন্টলি একটা রিয়াক্ট জেএসের ক্র্যাশ কোর্স করছি, তো সেখানে আমি এটা বুঝাইছি, আমি ডিসক্রিপশন অথবা কার্ডে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন তারপর ইজ ভ্যালিড যদি হয় তাহলে এই টেক্সটটা দেখাবে, আর না হলে ইনপুট ভ্যালিড, ইনপুট নট ভ্যালিড, মানে এমন একটা, মানে আমি যে কন্ডিশনাল রেন্ডারিং দিয়ে এটা আমি শো করাচ্ছি। তো এখন এটা যে ভ্যালিড কিংবা ভ্যালিড না এটা বুঝবো কি ইনপুটটা, আমি যে ইনপুটে কিছু একটা লিখতেছি
এই যে ইনপুটে এখানে আমি সামথিং লিখতেছি, এই যে যখন এটাও তো লিখতেছি, তাই না? তো এটা যে কিভাবে চেক করতেছে, তো চেক করার জন্য যেটা হচ্ছে আমাদের ইউজ ইফেক্ট। তো ইনপুটটা যেহেতু আমরা কি এখানে একটা স্টেট নিছি ইনপুট এবং সেট ইনপুট। সো আমরা এই যে ইউজ ইফেক্ট এখানে একটা হুক নিছি, সো আমরা এটারে মুছে দিলাম। লেটস সে ইউজ ইফেক্ট একটা হুক নিলাম। এই যে এখানে ডিপেন্ডেন্সি যেটা বললাম, এমটি ডিপেন্ডেন্সি, সো এটা হলো ডিপেন্ডেন্সিটা এমটি। তো আমরা যদি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইউজ ইফেক্ট ইফ ইনপুট ডট লেন্থ যদি কি হয়, বড় হয়, 5-এর থেকে যদি বড় হয়, এবং এইটা এখানে এখানে আমাদের রেগুলার এক্সপ্রেশনের একটু ব্যবহার আছে, যে এইটাতে আমাদের চেক করবে, কি চেক করবে, এটা আমাদের অবশ্যই নাম্বার হতে হবে, হলে তাহলে সেট যে ভ্যালিড এটা ফলস করে দিবে। তার মানে এটা অবশ্যই ফলস করে দিবে। আর ফলস করে দিলে মানে এইটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমাদের লিঙ্ক, যে আমাদের যে লাইট প্রিন্ট এইটা আমাদের শো করবে। ওকে, সো এইটা। আর যদি না হয় তাহলে আমাদের এলস এটা আমাদের ট্রু করে দিবে। তো এইটাই হচ্ছে কথা। তো ইনিশিয়ালি কি থাকবে, ইনিশিয়ালি ফলসই থাকবে। তো যখন এইটা যদি না হয় বা এটা যদি ইনিশিয়ালি কিন্তু এই যে ফলস আছে, তো যখন আমরা এখানে কিছু টাইপ করব তখন এটারে ট্রু করে দিবে। তো এইটাই হচ্ছে ইউজ ইফেক্ট হুকের, এটা চেক করতেছে এবং এটা শো করতেছে, মানে এটা রেজাল্ট আমাকে দিচ্ছে। তো এটা হলো ইউজ ইফেক্টের মাধ্যমে। তো কখন হবে, এই যে এখানে আমরা এটা যদি আমরা বাদ দিই, আনফর্চুনেটলি আমাদের যেটা হচ্ছে আরও ডিপেন্ডেন্সি, সো এটা হলো আমাদের বলা যায় হ্যান্ডেলার, এর মাধ্যমে আমরা এই যে ফাংশনটা এর মাঝখানে লিখব, এটা কখন কিভাবে কল হবে, এই আর এ হ্যান্ডেলারের মাধ্যমে আমরা ডিফাইন করে দিতে পারি। তো এটা যদি আমরা সেভ দিই তাহলে কিন্তু আমাদের এটা আর কাজ করবে না। তো আমরা যদি এখানে ভ্যালিড ইনপুট দেওয়া আছে এইটাই থাকবে, মানে যেমন আছে তেমনই থাকবে। এইটাই হচ্ছে এর ম্যাজিক। সো আপনারা জেনে গেলেন। সো এর মাধ্যমে কিন্তু এইটা কাজ করে। সো বেসিক্যালি তাহলে ইউজ ইফেক্ট হচ্ছে আমাদের ডেটা ফেস করার জন্য ব্যবহার হয়, আমাদের ইনপুট চেক করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু আমরা মাল্টিপল ওয়েতে যখন রেন্ডার হবে কোনো কিছু, তখন আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। সো মাল্টিপল টাইম কিন্তু এটা রিকোয়েস্ট যাবে এবং রেন্ডার হবে। এইটা মনে রাখলে হয়ে গেছে। তো ইউজ ইফেক্টের আরও কিছু ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা আরও প্রজেক্ট করতে করতে দেখব। সো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার যে ইউজ ইফেক্ট হুকটা কীভাবে কাজ করে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।